আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সরকার গঠন হয়েছে এখনো 2 মাসও পার হয়নি। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের 70% জনগণ, যেই জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, আজকে সরকার সেই গণভোটের বিরুদ্ধে অবস্থান করার মাধ্যমে জনরায়ের প্রতি আজকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আজকে একই সাথে আমাদেরকে রাজপথে হোক জনতার দাবি আদায়ের জন্য যেমন কাজ করতে হচ্ছে, আবার আঞ্চলিকভাবে বিভিন্ন এলাকাগুলোর সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের সেই নাগরিক দায়িত্ব পালন করে ভূমিকা পালন করতে হচ্ছে। আমরা মনে করি জনগণ হচ্ছে সবচাইতে বেশি শক্তির জায়গা। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যদি যে কোনো বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালন করে, তাহলে কেউ অন্যায়ভাবে জনগণের অধিকারকে কেড়ে নিতে পারবে না। আমরা আজকে আপনাদের কাছে আহ্বান জানাবো, সকল ষড়যন্ত্রের মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেভাবে হয়ে আজকে জনগণের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, জনরায়কে পরিবর্তন করে দেওয়া হয়েছে, আমরা আহ্বান জানাবো আগামীতে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়, আপনারা কি রাজপথে ভূমিকা পালন করতে পারবেন না? অবশ্যই। আজকে আমাদেরকে সামাজিকভাবে যে অপরাধগুলো রয়েছে, আজকে এখানে মাদক রয়েছে, চাঁদাবাজি রয়েছে, দখলদারিত্ব রয়েছে, এখানে টেন্ডারবাজি রয়েছে, এখানে সিন্ডিকেট করে নানা রকম অপকর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের সম্মানিত আমিরে জামাত বিরোধী দলীয় নেতা, তিনি পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য, পুরো বাংলাদেশের মানুষের দাবি আদায়ের জন্য যেমন ভূমিকা পালন করবেন, একই সাথে এখানকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তিনি সেরকম নিরলসভাবে ভূমিকা পালন করবেন। এই জন্য আমরা আপনাদেরকে যে কোনো সময়ে, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে স্থানীয় উন্নয়নগুলোকে নিশ্চিত করার জন্য শুধু জাতীয় সংসদ সদস্য নয়, বরং স্থানীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচনে এখানকার কাউন্সিলর এবং এখানকার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং আগামীতে ঢাকা মহানগরী সিটি উত্তর কর্পোরেশনের যে মেয়র নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে নেতৃত্বকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে, আপনারা কি তাদেরকে বিজয় করার জন্য কাজ করবেন? ইনশাআল্লাহ। যদি স্থানীয় পর্যায়ে আমরা সেরকম দায়িত্বশীল নেতৃত্বকে নির্বাচিত করতে পারি, যারা অন্যায় করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা সামাজিক অপরাধকে প্রশ্রয় দিবে না, বরং সমাজ থেকে সকল অপতৎপরতা থেকে সামাজিক অপরাধকে মূলোৎপাটনের জন্য জীবন বাজি রেখে কাজ করবে, তাদের মাধ্যমেই আমাদের শান্তি নিরাপত্তা নিশ্চিত হবে ইনশাআল্লাহ।